বহু তো রাজনীতি আলাপ করি, বহু রাজনীতি নিয়ে আপনাদের সামনে অনেক সময় বসি। আজকের আলোচনার বিষয় আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। দেখেন, যদি সত্যিকার বাংলাদেশের মানুষ হয়, গায়ের লোম কার দাঁড়াবে না? এই চারটা লাইন যার অন্তরে বাজে, তার গায়ের লোম যার দাঁড়ায় না এর বাংলাদেশ থেকে, তার যেই দেশে ভাল লাগুক, সে পাকিস্তান যাবে, সে তার ভারত যাবে, অথবা সে যেখানে যাবে চলে যাবে। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা শাহবাগে গাইতে দেওয়া হবে না। এই স্পর্ধা নিয়ে এখনো বাংলাদেশে কোনো কোনো লোক আছে। স্বাধীন বাংলাদেশে এটা কল্পনার অতীত ছিল। কেউ কেউ মনে করে যে অনুকূল পরিবেশ ছিল আওয়ামী লীগের সময়। আমি এই জায়গাও বিরোধ করি। আমি দেখেছি যে আওয়ামী লীগের সময় কত তর্ক, কত কিছু তুলেছে, এগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা ছিল না। কি তুলেছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু লোক। এই গান ভারতীয় লোক লিখেছে, এটা আমাদের হতে পারে না। শোনেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি ছন্দে সাজিয়ে থাকে রবীন্দ্রনাথ, গানটার মধ্যে যা আছে সেটাকে ওন করে নিয়েছে, আত্মার আত্মীয় করে নিয়েছে বাংলাদেশের মানুষ। রবীন্দ্রনাথ যাই করেছে, এই সৃষ্টিটা জাতীয় সঙ্গীত হিসেবে তো লিখে নেই সে। আমরা এটাকে জাতীয় সঙ্গীত করে নিয়েছি এবং গাইতে গিয়ে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পিতারা করেছে, আমাদের চাচারা করেছে, দাদা করেছে, নানা করেছে, তাই তো? এরপর আমরা ৯০-এর আন্দোলন করেছি। আমরা এরপর যতগুলো বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন এসছে, গণতন্ত্রের আন্দোলন এসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাগুলো বলেই আমরা গেয়েছি। এখন এইটার উপরে যখন আঘাত আসবে, তখন আসলে দু কথা না বলে বা দু কথা না দাঁড়িয়ে আসলে এই বাংলাদেশে থাকাটাই যে কোনো মানুষের জন্য একটা অপরাধ হয়ে যাওয়া উচিত। বাংলাদেশে প্রথম আঘাতটা খুব সুন্দর সুশীল ভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটুক গেয়ে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে যেই একেবারে এক গলায় সবাই গিয়েছেন, এর চেয়ে আর উৎকৃষ্ট কোনো প্রতিবাদ হতে পারে না। এখন আমি কেন বললাম? শাহবাগে দাঁড়িয়ে বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। শাহবাগ কি? শাহবাগের উৎপত্তি কোত্থেকে? শাহবাগের উৎপত্তি বাংলাদেশের শিক্ষার প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আজকে মিরপুর চৌরাস্তার মধ্যে হতো তো মিরপুর চৌরাস্তা আজকে শাহবাগ হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যদি গাজীপুর চৌরাস্তায় হতো তো গাজীপুর চৌরাস্তা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমার নেত্রকোনার মোহনগঞ্জের থানা রোডের চৌরাস্তায় হতো তো ওই থানা রোড চৌরাস্তা আজকে শাহবাগ হতো। সেই স্পৃহা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানদের আজকের এই প্রজন্মের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে বলে যাবে যে এইখানে দাঁড়ায় আমার সোনার বাংলা গাইতে পারবা না। কি গাইতে হবে? হিন্দুস্তান, পাকিস্তান, চায়নাস্তান এগুলা গাইতে হবে না পপ সঙ্গীত গাইতে হবে? আর এবাদত প্রার্থনা, মন্দিরে পূজা এগুলো দেওয়ার জন্য তো উপাসনালয় আছে, এটার জন্য তো শাহবাগ নাই। এখন রাজনৈতিক একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা পিকুলিয়ার এজেন্ডা। ওই যে আমি দেখলাম না, কার্টুন ছড়িয়েছে। কার্টুনটা কি জানেন? যে বনের বানর মাইক্রোফোন নিয়ে গাছের ডালে বসে আছে, গাছের ডালে বসে থেকে ঘোষণা দিচ্ছে আজকে থেকে এই বনে বাঘ নিষিদ্ধ। নিচে একটা বাঘ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তো এই টাইপের এজেন্ডা নিয়ে অল্প কয়েকজন লোক লাফালাফি করেছে, ঠিক আছে, তাদের খায়েশ পূর্ণ হয়েছে, আমরা ওইটা নিয়ে কিছু বললাম না। কারণ সেই বাঘেরও বহু অপরাধ আছে, বাঘ বহু রক্ত চোষা, বহু রক্ত খেয়েছে এবং শুধু বনের পশু পাখির খায়নি, বহু মানবের রক্তও খেয়েছে। সেই জন্য আমরা না এটা মেনে নিলাম অথবা বাদিয়ে দিলাম। তার বলে কি এই যে আমরা পশু পাখির মতো যদি নীরব নিবৃতেই দেশে বসবাস করি, তাও এসে বলবে তুমি গান গাইতে পারবা না এবং তোমার অন্তরের গানটা তুমি গাইতে পারবা না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।